প্রত্যেকটা দালালের মা বাপ তুল্লা মানুষে গালাগালি করে। আমাকে বাংলাদেশে যারা গেছে এরা গেছে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ। আর ইন্ডিয়া যারা গেছে এরা 60,000, 50,000। একই কোম্পানিতে একই কোম্পানি, একই কাজ। ভাই আমি সত্যি কথা বলতে কি, আমি একটা কোম্পানিতে কাজ করছি প্রায় 3.5 বছর। এটা লোক আপনার সৌদিকো। এই কোম্পানিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3টা দেশের থেকে লোক নিছে। ওই দেশে ডেলিগেটর আইছে, ইন্টারভিউ নিছে, লোক নিছে। অথচ আমাকে বাংলাদেশে যারা গেছে এরা গেছে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ। আর ইন্ডিয়া যারা গেছে এরা 60,000, 50,000। একই কোম্পানিতে একই কোম্পানি, একই কাজ, একই বেতন। অথচ বাংলাদেশের মানুষ 5 লাখ, 4 লাখ, 3 লাখ যারতে যা লইয়া পারছে। এই লোকগুলি 6 মাসের ভিসা দিয়া সরকার নিছে, ওই কোম্পানি নিছে। কোম্পানি নেওয়ার পরে আপনার 6 মাস পরে এই লোকগুলি সব বিদায় করে দিব। ইন্ডিয়ান যারা আছে এরা খুব আলহামদুলিল্লাহ গেছে গা, কেন এরা তো 50-60 হাজার টাকা পাইছে। এক মাসের ইনকাম চলে 1 গেছে। মাসের 2 মাসের ইনকাম পাইয়ে গেছে গা। পাকিস্তানি যারা আছে এরা 1 মাসের ইনকাম পাইছে গেছে গা। বাঙালি যারা আছে এক অবস্থা কি হইব। যাই হোক, একটা আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে কোম্পানি কইছে যে আমি টিকেটের পয়সা সহ দিছি। তখন এজেন্সিরে কইছে যে তরে আমি টিকেটের পয়সা সহ দিছি। অথচ এই কোম্পানির 1 দালাল, 3 দালাল, দালালি করতে করতে লাস্টে 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত লেগে গেছে গা। তো ভাই বাংলাদেশের দালালরা ভাই খুব কঠিন। বাংলাদেশের যত দালাল আছে ভাই, সত্যি কথা বলতে কি ভাই, মুখটা খারাপ কথা হে, তারপরে বললাম না। ওর যদি ভাই হয়, আপন ভাই হয়, ওর ভাইয়ের টাকাও খায় ওরা। ওর ভাইয়ের টাকাও খাইতেছে। ওর কতই লোক আছে, আমি বিশার ব্যবসা করি ভাই। সৌদি আরবের এমন একটা পরিস্থিতি, আমার জানা মতে আল্লাহ তাআলা যদি কোনো হুকুম করতো যে গালির উপরে কোনো বাচ্চা কাচ্চা হইব, তাহলে সবচেয়ে বেশি বাচ্চা কাচ্চা হইতো আমাকে বাংলাদেশে। এর কারণটা কি? প্রত্যেকটা দালালের মা বাপ তুল্লা মানুষে গালাগালি করে। প্রত্যেকটা দালাল কি জন্য ভাই? 3 মাসের ভিতরে লইয়া জায়গা 15 মাসের আগে আমরা কথা কইয়া, অথচ 3 মাসের ভিসা দেয়। যাওয়ার পরে ওই লোকটা কি করবো? দালাল রে পায় না, কফিল রে পায় না, করবোটা কি? ওই লোকটা পড়ে যায় বিপদে। এই ধরনের সমস্যাগুলি সৌদি আরবে অহরহ চলতেছে। আর এই বাংলাদেশের এই ছোটখাটো দালাল যে পর্যন্ত সিধা না করতে পারবো সরকার বা জনগণ, এই পর্যন্ত ভাই সৌদি আরব শ্রমবাজার ভালো হইব না। আর শুধু সৌদি আরব না, সব দেশেই চলে গেছে ভাই। আর বিশেষ করে সৌদি আরবে এই জিনিসটা, সৌদি আরবে বেশি মানুষ থাকে, এই জন্য মানুষ বেশি প্রতারিত হয়। এমনকি ধরেন কম্বোডিয়া, লাওস, তারপরে এই যে ভিয়েতনামে যাচ্ছে মানুষ, কয়জন মানুষ ভালো থাকবে? ভালো থাকার জন্য তো যাইতেছে সবাই। এই যে কম্বোডিয়া থেকে হাজার হাজার মানুষ আসতেছে আমাদের কাছে, ইন্টারভিউ দিতেছে। ভাই আমরা 2 মাস 4 মাস আগে গিয়েছি, আমাদেরকে এরকম এরকম হয়েছে। হ্যাঁ, লাওসে যাচ্ছে এখন, অনেকেই যাচ্ছে, কয়েকজন হয়তো বা ভালো পাচ্ছে, ভালো দেখে অনেকেই যাচ্ছে, অনেকেই যাচ্ছে এখন। তাদের নতুন যারা যাচ্ছে সবাই যে ভালো থাকবে এটা কোনো নিশ্চয়তা আছে? এটা নিশ্চয়তা আমি আমার দিক থেকে পাই না। এই লাওসের কারণ লাওসের ব্যাপারে আমরা যখনই ভিডিও ছাড়ি তখনই সবাই কমেন্ট করে যে লাওস হচ্ছে একটা গরিব দেশ, বাংলাদেশের থেকে গরিব দেশ। ওই দেশে মানুষ যায় কেন? লাওসের মানুষ হচ্ছে মালয়েশিয়াতে কাজ করে, লাওসের মানুষ অন্য অন্য দেশে যে কাজ করে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে শ্রমবাজার সেটা আসলে ভালো হোক, এটা সবসময় চাই। কারণ বাংলাদেশের যে বেকার সমস্যা, এটা আমরা চাই না যে বাংলাদেশে বেকার সমস্যা থাকুক। দেশে চাকরির সুযোগ যেহেতু নাই, সেক্ষেত্রে বাইরে যে যদি কেউ চাকরি করে তার পরিবার চালায় বা বাংলাদেশের রেমিটেন্স ভারী করে, এটা তো দোষ নাই। কিন্তু সেই দোষ তো এই জায়গায় যে বাংলাদেশের দালালরা যখন তাদেরকে নিয়ে যায় 4-5 লাখ টাকা খরচ করায়, ঠিক আছে, এই টাকা অনেক অতিরিক্ত টাকা। এই টাকা কিন্তু বেসিক্যালি লাগে না, এটা আসলে দালালদের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো এই দালালদের বিরুদ্ধে যতক্ষণ না অ্যাকশন নেওয়া হবে, দালালরা যতক্ষণ না বাংলাদেশে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের শ্রমবাজার আস্তে আস্তে দিন যাবে নষ্ট হতে থাকবে। এটাই তো স্বাভাবিক। এটাই স্বাভাবিক। তো আমরা চাই, আপনি সরকারের কাছে এখন কি আবেদন করতে পারেন? সরকারের কাছে আবেদন করে লাভ নাই। সরকার যে সরকারই আসুক না কেন, ওই দালাল মুক্ত করতে পারে না। যেই সরকারই আসুক, দালাল মুক্ত হয় না। বড় বড় এজেন্সি কারা? সরকাররাই তো চালায়। বড় বড় যে এজেন্সিগুলি আছে ভাই, সরকাররাই চালায়। সরকারের টাকা পয়সা দিয়ে ওরা করে, আর কিছু নাই ভাই। কি কমু ভাই? ভাবছিলাম এই সরকার একটুখানি সুবিধা পামু, জানি না সামনে কি আছে কপালে। হয়তো সরকারের অল্প কয়দিন হয়েছে, বাকিটা আমরা আশাবাদী এই সরকার, নতুন সরকার বাংলাদেশি প্রবাসীদের ভাইদের পাশে দাঁড়াবেন, দালালদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং বিদেশে যাওয়ার প্রচেষ্টা
কম খরচে, যেমন এখনো 14 লাখ 15 লাখ টাকাতে ভাই সিঙ্গাপুরে যায় মানুষ, 22 লাখ টাকা ইতালি যায়, এত টাকা খরচ কেন হবে? এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। ওকে ভাই, আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন।